না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়। জয়ং দেহি যশো দেহি দিশো জহি। শুভ সপ্তমী, সপ্তমীর শেষ, ঠিক রাত পোহালে শুভ অষ্টমী। অষ্টমীর শুভ প্রার্থনা নিয়ে অনেকে কিন্তু মায়ের কাছে অনেক কামনা করে। আমরা চলতে চলতে বিভিন্ন জায়গায় শহরে কোনায় কোনায় পৌঁছে গেছি, বিভিন্ন প্যান্ডেল দেখাচ্ছি, মণ্ডপ দেখাচ্ছি, তাদের থিম দেখাচ্ছি। আর কী জন্য কী থিম করছে সবটা তুলে দিচ্ছি 24 টিভি পর্দায়। আজকে যেখানে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে ডোকরা। কিন্তু কেন এটা, কেন বা এখানে কিভাবে, কেন বা ক্ষুদ্র শিল্পীদের নিয়ে করলেন, সবটা শুনে নেবো। কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য যে মানুষদের আমরা ফিরে পাচ্ছি না, যাদের কাজ নেই, খাবার নেই, কোনো কিছু অনিশ্চিত, ঠিক সেখানে এই ক্লাবকর্তারা, যেখানে আমি আছি সে নাম আমি শুনে নেব, ঠিক সেই ক্লাবকর্তাদের বক্তব্য, কোথাও কোভিড পরিস্থিতি ঠিক হয়ে গেলে তারা আবার কাজ পাবে, স্বাভাবিক জীবন পাবে। স্বাভাবিক জীবনের আশায় কিন্তু এই পুজো মণ্ডপ, এই প্রতিমা তুলে ধরেছে। আমি সোজা চলে যাব ক্লাব কর্তাদের কাছে, দাদার কাছে চলে যাব। প্রথমে তার নাম আর ক্লাবের নাম দিয়ে শুরু করবো। দাদা, আপনার নাম? দেবব্রত দাস। আচ্ছা, আপনাদের ক্লাবের নাম? আজঘরা নপাড়া বারোয়ারি। হ্যাঁ, আমাদের মূল ভাবনা এবারে ডোকরা শিল্প। তার কারণ হচ্ছে আমরা সবাই জানি গত 1.5 বছর ধরে আমরা করোনা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই করোনা অতিমারির জন্য সবথেকে বেশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রান্তিক পশ্চিমবঙ্গের শিল্প এবং শিল্পীগুলো। সেই পশ্চিমবঙ্গের প্রান্তিক শিল্প এবং শিল্পীগুলোর মধ্যে হচ্ছে ডোকরা একটা শিল্প, প্রাচীন শিল্প। সেই ডোকরা শিল্পকে আমরা তুলে ধরেছি তার প্রচার এবং প্রসারের জন্যে, যাতে এই শিল্প এবং এই শিল্পীরা ভবিষ্যতে কাজ পায় এবং এই শিল্প মানুষের মধ্যে আরও প্রসার লাভ, আরও জনপ্রিয় হয়েছে, তার প্রদর্শনীর জন্যই আমরা এটা ব্যবস্থা করেছি। খুব ভালো। দাদা, কত বছরের পুজো? 108 বছরে আমরা পুজোতে পদার্পণ করেছি। এটা আমাদের শতাব্দী প্রাচীন পুজো। রাজারহাটের অন্যতম পুরনো পুজো বলতে এই আটঘরা নপাড়া বারোয়ারি। 100 বছরের পুজো একইভাবে হয়ে আসছে। একইভাবে হয়ে আসছে, কেননা আপনারা দেখবেন যেমন থিমে ছোঁয়া আছে মণ্ডপে, আমাদের যে প্রতিমা সেটা কিন্তু সাবেকি প্রতিমা। কেননা আমরা এটা বরাবর মেনে আসি যে প্রতিমা যেটা পুজো হয় সেটা সাবেকি প্রতিমা, যার ডাকে সাজে ভূষিত। এবং আমাদের যেটা আমরা নিয়ম মেনে চলি, পুজোটা যেমন নিয়ম মেনে হয়, বড় পুজো হলেও আমাদের কিন্তু দশমীর দিনই আমরা বিসর্জনের ব্যবস্থা করি। সবকিছু নিয়ম মেনে, এই কোভিড সব নিয়ম মেনে পুজোটা, সমস্ত নিয়ম মেনে, সরকারি বিধি নিষেধ এবং তার সঙ্গে পুজোর যে নিয়ম আচার যেগুলো আছে সেই সমস্তটা মেনে আমাদের পুজো আমরা উদযাপন করে থাকি। দর্শক বন্ধুরা কত দূর পর্যন্ত ঢুকতে পারছে? দর্শকদের আমরা খুব অল্প সংখ্যক দর্শকদের আমরা অ্যালাউ করছি, 10 জন 5 জন করে, কারণ আমাদের মণ্ডপ খুব বড় বিস্তৃত এবং বিস্তৃত মণ্ডপে আমরা মূল মঞ্চে আমরা যেতে দিচ্ছি না দর্শক কাউকে, কেননা সরকারি যে বিধি নিষেধ আছে তার আগে পর্যন্ত দর্শকদের আমরা আসতে দিচ্ছি, যাতে সুস্থভাবে, সুস্থ থেকে প্যান্ডেল দেখতে পারেন, প্রতিমাকে দেখতে পারেন। এবং অবশ্যই মাস্ক পরে আসতে বলছি, মাস্ক ছাড়া আমরা অ্যালাউ করছি না। যারা মাস্ক পরে আসছেন না, বারোয়ারির পক্ষ থেকে তাদেরকে মাস্ক প্রোভাইড করা হচ্ছে। দাদা, দর্শক বন্ধুর উদ্দেশ্যে কি বলতে চাইছেন? দর্শকদের এই যে পুজো এত সুন্দর শুনলাম, সব নিয়ম মেনে, সমস্ত কিছু সব কিছু মেনে করছেন, তা দর্শকদের কি? আমরা এক কথায় দর্শকদের বলবো, আপনারা এখানে এসে দেখে যান, আনন্দ উপভোগ করুন, কিন্তু সরকারি সব বিধিনিষেধ মেনে। আর আমাদের যারা আমরা সব আমাদের স্বেচ্ছাসেবক আছে তাদের সঙ্গে সহযোগিতা করুন, পুলিশ প্রশাসন যারা আছে তাদের সঙ্গে সহযোগিতা করুন। এটাই আমরা বলছি দর্শকদের, আপনারা সুস্থভাবে দেখে যান, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে আমাদের সবাই বলেছে করোনা আমাদের এখানে পুজো কমিটি থেকে 100% কমপ্লিট আমাদের টোটাল ওয়ার্ডে, এবং 50% সেকেন্ড ডোজ কমপ্লিট। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সরকারি বিধিনিষেধ মেনে দর্শকদের সেইভাবে আমরা প্রবেশ করছি। দর্শকরা এবার আমরা দেখব যে আমরা কিভাবে দাদাদের কোন প্রাইজে বা কোন সম্মানে সম্মানিত করতে পারি। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। তো আমাদের 24 এর টিম ডিসাইড করলো, জাজমেন্টের টিম, যে এখানে সেরা থিমের উপহার বা প্রাইজ সম্মানিত করলাম আমরা ক্লাবকে। চলে একটা হাততালি হয়ে যাক। যে
মা এসেছে ঘরে, পুজো 24 আওয়ার্স টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়।